ওকে, আমাদের আজকে ক্লাসের টপিক মূলত অ্যাডভান্স কি ফ্রেমিং। ঠিক আছে। এখন একটা ভিডিওকে সবচেয়ে সুন্দর করার জন্য আমাদের যেই ফ্রেমিং এর দরকারগুলো হয় তার মধ্যে কি ফ্রেমটা অন্যতম। আপনি যত বেশি স্মুথ কি ফ্রেমিং করতে জানবেন তত বেশি আপনার এডিটিং পারফেক্ট হবে। ঠিক আছে, আমরা বেসিক কি ফ্রেম নিয়ে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে আসলে বেসিক কি ফ্রেমিং এই প্রিমিয়ার প্রতি কিভাবে করা যায়। তো আজকে আমরা দেখবো যে আসলে অ্যাডভান্স লেভেলে কি ফ্রেমিং কিভাবে প্রিমিয়ার প্রোতে করতে হয়, এবং এটাই আমাদের কি ফ্রেমিং এর উপরে লাস্ট ক্লাস থাকবে। আমরা কি ফ্রেমিং নিয়ে আর ক্লাসে কথা বলবো না, ওকে? তারপর যদি আপনাদের কোথাও কোনো সমস্যা আমাকে জিজ্ঞেস করতে পারবেন, নেক্সট ক্লাসগুলোতে আমি সলভ করে দিব, ওকে? তো চলুন আমার প্রিমিয়ার প্রোতে চলে যাই সরাসরি অ্যাডভান্স কি ফ্রেমিং এর জন্য। ওকে, এইটা মূলত হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো। ওকে, এখন প্রিমিয়ার প্রো থেকে আমরা একটা ভিডিও নিব। তো ধরেন আমি এখান থেকে অটো সিকোয়েন্স দিয়ে নিলাম, এখান থেকে সিকোয়েন্স যেহেতু ক্লিয়ার করা নাই। ওকে, ধরেন এই একটা ভিডিও আমরা কি করব এটাকে। ওকে, আমরা নিয়ে নিলাম টাইমলাইনে ভিডিওটা। এখন এই ফুটেজের উপর আমরা মূলত কাজ করব, ওকে? এখন দেখেন আমরা চাচ্ছি যে মূলত আহ, যেই ভিডিওটা আছে এটা এখন আছে কততে, এখন আছে ধরেন একটু মানে নর্মাল নর্মাল যেভাবে থাকে আমরা যেভাবে ইয়ে করছি শুট করছি সেইভাবে আছে। আমরা চাচ্ছি যে এখান থেকে 2 সেকেন্ড পরে গিয়ে 2 সেকেন্ড আমি আরেকটু বড় করে দেই, 2 সেকেন্ড করে ফেলি এটাকে। হ্যাঁ, এই যে 2 সেকেন্ড, আমরা চাচ্ছি 2 সেকেন্ড পরে গিয়ে এটা একটু জুম ইন হবে বা জুম আউট হবে, ক্লিয়ার? সেটা করার জন্য আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে, আমরা এখান থেকে সরাসরি ইফেক্ট কন্ট্রোলসে যাব। এটা একটু আমরা বড় করি তাহলে বুঝতে পারবো ভালো। ওকে, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে আসলাম, ওকে? যেই ফুটেজটার উপর আমরা কি ফ্রেমিং করব সেই ফুটেজটার উপরে ক্লিক করে আমরা ইফেক্ট কন্ট্রোলসে চলে আসবো, ওকে? ইফেক্ট কন্ট্রোলসে আইসা আমরা সরাসরি এখান থেকে দেখেন এখন কোথায় কি ফ্রেমিংটা করব আমরা, যেহেতু জুম আউট হবে, তাই না? তো জুম আউট অথবা জুম ইন হবে, জুম ইন হওয়ার জন্য আমাদের মূলত স্কেলিং করতে হবে, তাই না? স্কেল দিয়ে তো আমরা জুম ইন জুম আউটটা করি। সো স্কেলিং করার জন্য দেখেন এই যে এখানে আছে স্কেল অপশন। আমরা এই প্লে হেডটা প্রথম রাখবো, তার মানে কি আমরা প্রথম থেকে 2 ফ্রেম মানে 2 সেকেন্ডের মধ্যে আমরা স্কেলিংটা করব, ওকে? তাহলে আমাদের করণীয় কি, আমরা প্রথমে একটা কি ফ্রেম দিব স্কেলে, এই যে দেখেন এখানে স্কেলিং, এখানে টগল অ্যানিমেশন আছে, এখানে আমরা ক্লিক করে দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু এখানে আমাদের একটা কি ফ্রেম পড়ে গেছে, ক্লিয়ার? তারপর আমরা 2 ফ্রেম মানে 2 সেকেন্ড সামনে চলে যাবো। আচ্ছা, আমরা অডিওটা একটু ইয়ে করে ফেলি তাহলে সমস্যা হবে না। ওকে, আমরা 2 সেকেন্ড পরে আসলাম, 2 সেকেন্ড পরে আইসা এখান থেকে দেখেন আরেকটা কি ফ্রেম অপশন দেওয়া যাচ্ছে, অ্যাড কি ফ্রেম। আমরা এখান থেকে আরেকটা কি ফ্রেম দিলাম, তাহলে আমাদের এখানে 2টা কি ফ্রেম পড়ে গেল। সো এটা যদি আমরা একটু ইয়ে করে দিই, বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন, দেখেন। ওকে, মূলত আমাদের এখানে একটা কি ফ্রেম আছে, এখানে একটা কি ফ্রেম দিলাম, তাই না? তার মানে কি আমরা আমাদের শুরুতে একটা কি ফ্রেম থাকলো, তারপরে 2 সেকেন্ড গিয়ে আরেকটা কি ফ্রেম থাকলো, ওকে? সো আমরা এখন দুই 2 সেকেন্ড পরে গিয়ে শুরুতে আমাদের কি ফ্রেম কি থাকবে, 100ই থাকবে। বাট এই যে মানে 2 সেকেন্ড পরে গিয়ে যে ফ্রেমটা, এটাকে আমরা একটু জুম ইন করে দিলাম বা জুম ইন করে আমরা 100তে আরো রাখলাম। তার মানে কি, তার মানে আমি যখন এটা প্লে করব তখন দেখেন এটা অটোমেটিক জুম হয়ে গেল, স্কেলে অটোমেটিক জুম হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, ভিডিওটা একটু নড়তেছে, যদিও আমি এটাকে ফিট দিয়ে নেই একটু। আচ্ছা, এটাকে আমি স্কেলিং করে ফিট করে নিই। কি ফ্রেমটা সরিয়ে দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এটা নড়ছে, ঠিক আছে, এই ভিডিওটা নড়ার কারণে মূলত আমাদের কি ফ্রেমিংটা সেভাবে বোঝা যায় না। আমি এটা সরিয়ে ফেলি, সরিয়ে দিয়ে এটা অন্য একটা ভিডিও নিয়ে আসি এখানে।
এটা নিয়ে আসি আমরা। ওকে, সিকোয়েন্স ক্রিয়েট করে এখানে আমরা নিলাম। আসসালাম। ওকে, এটা স্থির আছে। ওকে, এটা আমরা নেই, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা কি করতেছিলাম এখান থেকে, এটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে গিয়েছিলাম। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা শুরুতে একটা কি ফ্রেম দেবো স্কেলিং এ, তারপর আমরা 2 সেকেন্ড চলে যাবো এখান থেকে। 2 সেকেন্ড কই? আচ্ছা, আমরা এখান থেকে 2 সেকেন্ড তো অনেক দূরে চলে গেছে। এই যে এখান থেকে এখানে, এই যে 2 সেকেন্ড। এটা কি 2 মিনিট হয়ে গেছে? ওকে, আমরা কোথায় আসলাম? আমরা সরাসরি 2 সেকেন্ডে চলে আসলাম। তো এখানে এসে আমরা কি করব, এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিব। তাহলে দেখেন দুইটা কি ফ্রেম অলরেডি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা না, আমরা তো আগে কি ফ্রেম দেই নাই। ওকে, আমরা শুরুতে একটা স্কেলে কি ফ্রেম দিব, এখানে কি ফ্রেম বসে গেল। তারপর 2 সেকেন্ড আসার পরে আমরা এখান থেকে আরেকটা কি ফ্রেম দিব। ব্যাস, আমাদের দুইটা কি ফ্রেম এখানে ডান। এই যেখানে চলে গেছে এটা যদিও। ওকে, দুইটা কি ফ্রেম আমাদের এখানে ডান। এখন আমরা চাচ্ছি যে শুরুতে আমাদের এটা সেম থাকবে, তার মানে আমাদের এখন 100% আছে, 100%ই থাকবে। যেভাবে কথা বলছে সেভাবেই থাকবে, বাট শুরু থেকে 2%, মানে 2 সেকেন্ডে যাইতে যাইতে এটা একটু জুম ইন হবে। তার মানে আমরা এটার উপরে কি করব, এটাকে একটু এখান থেকে 111 রাখলাম। ব্যাস, এখন যদি আমরা এটা প্লে করি দেখেন 2 সেকেন্ড যাইতে যাইতে কত সুন্দর একটা কি ফ্রেম অ্যানিমেশন হয়ে গেল, তাই না? সো এটা যদি একটু ফাস্ট চান, তাহলে কি ফ্রেমটা একটু এদিকে সরাই দিবেন, বাম দিকে সরিয়ে দিবেন। ব্যাস, তাহলে দেখেন এটা ফাস্ট হবে। যদি চান যে আরো ফাস্ট, তাহলে আরো ফাস্ট আগাই দিবেন। তাহলে দেখেন এটা আস্তে আস্তে এইভাবে হলো। অনেক ভিডিওতে এরকম আমরা দেখতে পারি, তাই না? সো যদি চান যে না আরো ফাস্ট করতে, আরো সামনে আগাই দেন। ব্যাস, দেখেন আরো ফাস্ট হয়ে গেছে। যদি চান যে না আরো স্লো করতে, আস্তে আস্তে জুম ইন হবে, দেখেন আস্তে আস্তে হচ্ছে। ক্লিয়ার? আশা করি এতটুকু আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। আমিনুল ভাই, তানিয়া আপু, আসাদুল ভাই, ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। ওকে, আশা করি আপনারা সবাই এই কি ফ্রেমিং এর বিষয়টা এটা ক্লিয়ার হয়েছেন। ওকে, ওকে, তারপরে চলেন আমরা নেক্সটে যাই। ওকে, এখন আপনারা চাচ্ছেন যে একসাথে মূলত পজিশনেও কি ফ্রেমিং হবে, স্কেলিং এও কি ফ্রেমিং হবে। তার মানে কি, দেখেন আমি যখন এটাকে আরো বেশি জুম করব, তখন এটা দেখেন, ধরেন আমি এখান থেকে ট্রান্সফর্ম যেহেতু আছে, যদি জুম করি তা দেখেন মাথা কেটে যাচ্ছে, তাই না? বাট আমি যাচ্ছি যে মাথা না কেটেই কিভাবে এভাবে জুম ইয়েটা করা যায়, এই পজিশনে রাখা যায় স্কেলিং এর মাধ্যমে। ক্লিয়ার? সেটা আমরা কিভাবে করতে পারি চলেন, সেটা করার জন্য আমি এটা সব রিসেট করে দেই। এখানে যা যা আছে কি ফ্রেমটা সরিয়ে দেই। ওকে, এখন আমি যাচ্ছি জুমও হবে, সাথে মাথাটা যেন কেটেও না যায়, সেই জন্য আমি কি করব, পজিশনে একটা কি ফ্রেম করব, স্কেলে একটা কি ফ্রেমিং দিব। দেওয়ার পরে আমরা
এখান থেকে 2 2 সেকেন্ডে চলে যাব, আসার পরে আমরা এটাকেও কি ফ্রেম দিব, একটু এদিকে নেই, হ্যাঁ। ওকে, আমরা এটাকে একটা কি ফ্রেম দিব এখানে, আবার এখানে আবার আরেকটা কি ফ্রেম দিব, তাহলে দুইটা কি ফ্রেম পড়ে গেল। এখন আমরা এখানে স্কেলটা কত দিব, স্কেলটা ধরেন আমরা দিলাম 100, পজিশনটা রাখলাম একটু নিচে। আবার এখান থেকে স্কেলটা দিলাম, এখান থেকে আমরা পজিশনটা একটু নিচে দিলাম, এই বরাবর রাখলাম। তাহলে দেখেন এখন জুম হবে, কিন্তু মাথা কাটবে না, দেখেন মাথা না কেটে এটা জুম হয়ে গেল। ক্লিয়ার? তো তো আমরা যদি কোনো একটা এই জায়গাকে মানে জুম করার ক্ষেত্রে এরকম অনেক ভিডিও আপনারা পাবেন যে মানে ক্লায়েন্ট বসে আছে, দেখা যাচ্ছে জুম করার দরকার অনেক বেশি, কিন্তু আপনারা জুম করতে গেলে ওখানে কি হচ্ছে, মাথাটা কেটে যাচ্ছে। তো অনেক ভিডিও আপনারা চাইলে এখান থেকে প্রিমিয়ার প্রোতে এইভাবে আপনারা করতে পারেন। ওকে, তো সেম কাহিনী আপনি যদি একসাথে রোটেশনও করতে চান, এখান থেকে আপনি রোটেশনে কি ফ্রেম করতে পারবেন, দেখুন অটোমেটিক একটা কি ফ্রেম পড়ে গেছে রোটেশনে। সো আমি যদি ফার্স্ট ফ্রেমে আইসি এখানে আরেকটু রোটেশন দিলাম। সো আমাদের ফার্স্ট ফ্রেমে থাকলো কত, রোটেশন থাকলো 0, আর আমাদের এই কি ফ্রেম যেখানে আছে এখানে এসে আমাদের রোটেশন হয়ে গেল। আমাদের রোটেশন হয়ে গেল, ধরেন আমরা কত দিব এখানে, 14 ডিগ্রি থাকলো। আর এখান থেকে আমরা স্কেলটা একটু বড় করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে, ব্যাস। দেখেন এখন আমাদের আমাদের কি ফ্রেমে কয়টা থাকলো, পজিশনে কি ফ্রেম থাকলো, স্কেলে কি ফ্রেম থাকলো, রোটেশনে কি ফ্রেম থাকলো। এখন আমরা এটা প্লে করি, দেখেন এটা এভাবে জুম হয়ে গেছে অটোমেটিক এখান থেকে। ক্লিয়ার? সো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার এখান থেকে রোটেশনে কি ফ্রেমিং করতে পারেন। ওকে। ওকে। ওকে, চলেন এখন আমরা একটা ইয়ে নিয়ে আসি, আর একটু রোটেশন কিভাবে করা যায় স্মুথলি। আমরা একটা রাস্তার ইমেজ নিয়ে আসি। উম, আমি পিকজাবাই থেকে নিয়ে আসতেছি, এটা যদিও স্ক্রিন শেয়ার করতেছি না। ওকে, আমরা একটা রাস্তার পিকচার নিয়ে আসি। রোড ব্যাকগ্রাউন্ড, রোড ব্যাকগ্রাউন্ড কেমন যায়? রোড ব্যাকগ্রাউন্ড, ভিলেজ রোড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, একটা পাইছি আপাতত, এটা নিয়ে আমরা সেভ করি। ওকে, আরেকটা নিব আমরা হচ্ছে সাইকেলিং করতেছে, সাইকেল সাইকেলিং সাইকেলিং পিএনজি। ওকে, মোটামুটি পাইছি আমরা। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে না, আমাদের পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাচ্ছে। সাইক্লিং আইকন, আমরা তো আইকন নেই, এইতে কোনো কিছু পাওয়াটাও টাফ।
সবকিছু লাইসেন্স কিনতে হলে পিএনজি ট্রি থেকে আমরা সাইকেলিং করার জন্য, ওকে, চলুন আমরা এগুলো নিয়ে আসি এখন আপাতত। ডাউনলোডস, ডকুমেন্টস, ওকে, আগেরটা রিমুভ করে দেই, এটা রাখি, এটা আমি ফিট দেই। ওকে, এখান থেকে স্কেলটা একটু কমাই দেই। ওকে, আরেকটা নিয়েছিলাম হচ্ছে আমরা সাইকেল ইয়ে করতেছে সেটা, সাইকেল লাইট করতেছে এটা। আচ্ছা, এটা পিএনজি হয়নি মেবি। এটা আমরা নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, তাহলেই মোটামুটি হবে। আমরা রিমুভ বিজি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ওকে, আমাদের এটা ডান। এখন আমরা নিলাম এখানে, আগেরটা আমরা রিমুভ করে দিই, এটা আমরা এখানে নিলাম। ব্যাস, এখন দেখেন আমরা কিফ্রেমের মাধ্যমে কিন্তু অ্যানিমেশনটা তৈরি করতে পারি। অ্যানিমেশনটাকে কিভাবে করবো, ধরেন সাইকেলটা ও নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো দেখেন এটাকে আমরা কিফ্রেমের মাধ্যমে কি সুন্দর করে আমরা কাজটা করতে পারি। সো প্রথম অবস্থায় দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এটা মানে সিলেক্ট হবে। যদি সিলেক্ট না হয়, এরকম থাকে, তাহলে এখানে ডাবল ক্লিক করলেই দেখবেন যে এখানে এটা এটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো এটা আপনি পজিশন মতো রেখে দেন, ধরেন এই পজিশন আপনি রাখলেন। এখান থেকে আপনি এখন কি ফ্রেমিং এর জন্য ওই যে পজিশন, তারপরে স্কেল রোটেশন যেখানে আছে আমরা সেখানে যাব। তো এখানে তো স্কেলিং করার কোনো দরকার নাই, স্কেল করার দরকার নাই, বড় ছোট করার দরকার নাই। আমরা যা শুধু পজিশন ইয়ে করবো যাতে ও এখান থেকে এদিকে চলে যায়, তাই না? সো এখান থেকে আমরা কি করবো, এই যে পজিশন যেই অ্যানিমেশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা 2 সেকেন্ড গিয়ে অথবা 3 সেকেন্ড গিয়ে, 3 সেকেন্ড গিয়ে আমরা এই যে পজিশনের এখান থেকে মাউস ধরে আমরা এটাকে বাম দিকে মুভ করে দিব। দেন ওর চলে যাচ্ছে, ওর কার আমরা রাখবো না। ওকে, ব্যাস, এখন আমরা প্লে করি, দেখেন এটা প্লে করলে অ্যানিমেশনটা এরকম হইলো। ক্লিয়ার? তার মানে দেখেন খুব চমৎকার ভাবে কি ফ্রেমিং এর মাধ্যমে কিন্তু এটা মানে অ্যানিমেট করা গেল। এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন তো? ক্যাপকাটে একবার এরকম দেখাইছিলাম কিনা আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে? আশা করি সবাই ক্লিয়ার যে কিভাবে কি করা হলো। ওই পজিশনে জাস্ট কি ফ্রেমিংটা করে আমি জাস্ট বাম থেকে ডানে নিয়ে গেছি, মানে ডান থেকে বামে নিয়ে গেছি, এটাই, আর কিছুই না। ওকে, এখন দেখেন এটা কিন্তু মানে যাচ্ছে যে মানে পুরো
যতটুকু জায়গা জুড়ে গেছে, 0 থেকে সরাসরি 3 সেকেন্ড পর্যন্ত, এটা সরাসরি কিন্তু একভাবেই গেছে, একই পজিশনে গেছে এবং একই ওয়েটে গেছে, তাই না? একই স্পিডে গেছে। সো আমরা চাচ্ছি যে স্পিডটা একটু কম বেশি করতে। সেটা কিভাবে করব? মানে শুরুতে একটু স্পিড কম থাকবে, তারপর একটু বেশি থাকবে, মাঝখানে একটু কম থাকবে। এরকমটা আমরা কিভাবে করতে পারি? অ্যানিমেটটা কিভাবে করতে পারি? অ্যানিমেটটা করার জন্য এই যে দেখেন এখানে যে কি ফ্রেমটা দেখা যাচ্ছে, এই কি ফ্রেমে আপনি একটা ক্লিক করেন। ক্লিক করে আপনি এখান থেকে মাউসের রাইট যে বাটনটা আছে সেই বাটনে যান। বাটনে গিয়ে আপনি এখান থেকে ইজ ইন অথবা ইজ আউট, যেটা আপনার ইচ্ছা, করে দিন। ব্যাস, এটা করে দিলে আবার এটা আছে, এটাকে আপনি ইজ আউট করে দেন। ব্যাস, একটাকে আমরা ইজ ইন আর একটা আমরা ইজ আউট করে দিলাম। এখন অ্যানিমেশনটা এরকম হবে, দেখছেন? আগের থেকে কিন্তু স্মুথ হয়েছে। তো আমরা এটাকে যদি হচ্ছে ইজ আউট আর এটাকে ইজ ইন করে দেই, তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়ায়। ওকে, এখন আপনি যদি চান যে আরো ম্যানুয়ালি আরো একটু মানে পারফিউম করতে, আর একটু ভালো পারফিউম করবে, তাহলে এখান থেকে আপনি এই যে লিনিয়ার যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন যে লাইন ভাবে এইভাবে চলে যাবে। ওকে, এখন আপনার যদি মনে হয় যে না, আপনি আপনার মন মতো হচ্ছে না, আপনি আরো কাস্টমাইজ করবেন এই এই কি ফ্রেমটাকে, তাহলে এই যে দেখেন এখানে পজিশনের এখানে দেখেন ঘড়ির মতো যে অপশন দেখা যাচ্ছে, এই অপশনের এই পাশে দেখেন এক্সপান্ড করার একটা অপশন আছে। এক্সপান্ড করার যেই অপশন আছে এখানে ক্লিক করেন, তাহলেই দেখেন আপনি যেখান থেকে এক্সপান্ডটা দেখতে পাচ্ছেন। তার মানে কি, আমরা এই কি ফ্রেমের এক্সপান্ডটা দেখতে পাচ্ছি। তার মানে কি, শুরুতে একটু মানে মানে সেম পজিশন দেখাচ্ছে, তারপরে গিয়ে একটু স্পিড দেখাচ্ছে, তারপরে গিয়ে একটু সেম দেখাচ্ছে। ক্লিয়ার? তো আমরা যদি এটাকে আরেকটু স্পান করে ফেলি, ধরেন আমরা একটু মানে এটাকে একদম স্লো করে দিলাম, একদম শূন্য করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন কি ফ্রেমটা দেখেন কেমন হয়, বুঝছেন? মানে অনেক স্পিড হয়ে গেছে। স্পিড হয়ে মানে শুরুতে অনেক স্পিড হয়ে তারপরে ওখানে গিয়ে স্লো হয়ে গেছে, লাস্টের দিকে গিয়ে স্লো হয়ে গেছে। তো আমরা যদি এটাকে ওইভাবে না রেখে আমরা যদি এইভাবে রাখি এবং এটাকে যদি আমরা একটু এইদিকে সরিয়ে দেই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখেন। শুরুতে আসতে, তারপর জোরে, তারপর আবার আসতে। ক্লিয়ার? এই দেখেন শুরুতে আসতে, তারপর অনেক স্পিডে গেছে, তারপর অনেক আস্তে গেছে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের যে কি ফ্রেমিং এর যে বিষয়টা, সেইটা। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। তো এখান থেকে আমি পজিশন দেখালাম, স্কেলিং এর ক্ষেত্রে সেম। আপনি যদি চান যে এটাকে ছোট করে, মানে যখন দূর থেকে আসে আমাদের, ধরেন দূর থেকে আসতেছে, ধরেন এই রাস্তা দূরে দেখাচ্ছে, তো দূরের জিনিস আর কাছের জিনিস তো অনেক কম বেশি দেখাবে, তাই না? তো আপনি চাচ্ছেন যে দূরে থেকে যখন আসতেছে দূরের জিনিস তো আমরা খুব ইয়ে দেখতে পাই, ছোট ছোট দেখতে পাই, তাই না? সো আমরা যেহেতু দূরের জিনিস ছোট দেখতে পাই, সেই ক্ষেত্রে কি আমরা চাচ্ছি যে ছোট থেকে বড় হবে। তাহলে কিভাবে? আমরা স্কেলিং এ কি ফ্রেম করবো, ধরেন আমাদের মানে শুরুতে আমরা কি করলাম, একটি ইয়ে দিলাম, একটা কি ফ্রেম দিলাম। কি ফ্রেম দিয়ে একটু কয়েক ফ্রেম এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে আমরা পজিশন থেকে একটু সামনে নিলাম এটা। সামনে নেওয়ার পরে আমরা স্কেলিং এ এখানে একটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পর আমরা একটু বড় করে দিলাম, বড় করে দিলাম। তারপরে আমরা আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে গিয়ে পজিশনটাকে আমরা আরেকটু সামনে নিলাম, নিয়ে স্কেলিংটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিলাম। তারপরে কি আমরা প্লেটটা আরেকটু সামনে নিলাম, সামনে নিয়ে এটাকে আমরা বাম দিকে দিলাম, তারপরে এটাকে আমরা আরেকটু বড় করে দিলাম। তারপরে এটাকে আমরা একটু আরো একটু সামনে নিলাম, নিয়ে এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে আরো বড় করে দিলাম। ব্যাস, এখন তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়ালো। ও আচ্ছা, আমরা পজিশনে কি ফ্রেমটা করি নাই।
আচ্ছা, আমরা পজিশনে কি ফ্রেমিং করি না, এই কারণে আমাদের হচ্ছে এখানেই শুধুমাত্র যেখানে রাখতেছি শুধুমাত্র সেখানেই মানে স্কেলিংটা হচ্ছে, ঠিক আছে। আমাদের পজিশনেও কি ফ্রেমটা করা উচিত ছিল। সো চলুন, এই ভুলটা সচরাচর করবেন না আপনারা, অনেক সময় মাথায় আসবে না। যখন আমরা, যেহেতু আমরা পজিশন নিয়েও খেলতেছি, তার মানে পজিশন মানে কি সরতেছে, তো আমরা তো পজিশনে তখন কি ফ্রেমটা করি নাই, তাই না? তো এখন আমরা পজিশনে কি ফ্রেমটা করব, পজিশনে করব, পাশাপাশি স্কেলিং এও করব। ওকে। ওকে, আমরা পজিশনে একটা কি ফ্রেম, স্কেলিং এর পজিশনে কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে একটু সামনে আগায় গেলাম। আগায় যাওয়ার পরে পজিশনটা একটু বাম দিকে নিলাম, স্কেলিংটা একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আবার আমি একটু সামনে গেলাম, সামনে গিয়ে পজিশনটাকে আর একটু বাড়িয়ে দিলাম, এবং কি ফ্রেমিংটাকে স্কেলিংটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। তারপর আমি আরেকটু সামনে গেলাম, যাওয়ার পরে পজিশন থেকে এটা এখানে রাখলাম এবং এটাকে আরো বড় করে দিলাম। ব্যাস। এখন দেখেন তাহলে বিষয়টা কি দাঁড়ায়। এখন যদি প্লে করি, তাহলে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে দূর থেকে যখন মানে সাইকেল রাইড করে সে আসতেছে, যখন ক্যামেরার সামনে আসতেছে তখন ওই সাইকেলটাকে বড় দেখাচ্ছে, বাট যখন দূরে আছে সাইকেলটাকে ছোট দেখাচ্ছে। মূলত এটাই কি ফ্রেমিং এর মাধ্যমে করা যায়। ওকে। আর স্মুথ কি ফ্রেমিং করার জন্য মানে এটাকে আর একটু স্মুথ করার জন্য সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে টেম্পোরালি ইজ ইন এবং ইজ আউট করে দিবেন, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের যে কি ফ্রেমিং এর যে বিষয়টা এখান থেকে আমরা করতে পারলাম সেটাই। ওকে। এখন আসেন কি ফ্রেমিং এর মাধ্যমে আমরা হচ্ছে আরো কি করতে পারি এখান থেকে। আমরা চাইলে এখান থেকে কি ফ্রেমিং এর মধ্যে ক্রপও করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে কি ফ্রেমিং এর মধ্যে ক্রপ করতে পারি। এখন ক্রপ কিভাবে করা যায়, এটা আমরা কি করলাম, ওকে, এটাকে আমরা ডিলিট করে দেই। এখন দেখেন ক্রপ, এখানে দেখেন আপনি যখন ক্লিক করবেন কোন একটা ফুটেজে, তখন এখানে ধরেন মোশনের মধ্যে থাকবে, তো মোশনের মধ্যে দেখেন কি কি আছে। পজিশন, পজিশন মানে বড় ছোটটার মতো জানি। পজিশন মানে বাম ডাইন তো আমরা জানি। তারপরে এক্স, এক্স অক্ষ এটা এখানে লেখা নাই যদিও, তারপরে এটা হচ্ছে এক্স, এক্স মানে কি বাম ডান। আর ওয়াই, এটা ওয়াই মানে এটা উপর নিচে, এটা তো আমরা জানি। তারপরে স্কেল, স্কেল মানে এটা বড়, এটা তো আমরা দেখলাম। তারপরে এখানে আছে হচ্ছে স্কেল উইথ, এটা এটা এখন বর্তমানে হাইড অবস্থায় আছে, বাট আপনি যখন এই যে এখানে টিকসিনে উঠাই দিবেন তখন এটা মানে অন হয়ে যাবে। তখন আপনি চাইলে স্কেলিংটা হাইট, হাইট আকারে করতে পারবেন, মানে হাইটটা আপনি বড় করতে পারবেন, পাশাপাশি উইথ মানে এই যে এখানে পাশেও আপনি বড় করতে পারবেন, ঠিক আছে। ছোট করতে পারবেন, পাশাপাশি বড় করতে পারেন, মানে এই ফুটেজটাকে সেম রেখে। ক্লিয়ার? তো এটা আমাদের মূলত দরকার পড়ে না, আমরা রিসেট করে দিই। ওকে, রিসেট করে আমরা এটাকে ইয়ের মতো রেখে দিই যেমন ছিল আমাদের। ওকে। এখন দেখেন আমরা হচ্ছে মূলত এখান থেকে ক্রপ লিফট, ক্রপ লিফট মানে কি বাম থেকে আপনি মানে বাম থেকে ডানে ক্রপ করতে পারতেছেন। ক্রপ লেফট মানে আপনি বামের অংশটুকু এখান থেকে ক্রপ করতে পারতেছেন। পাশাপাশি ক্রপ টপ মানে আপনি উপরের টুকু এখান থেকে কাট করতে মানে ক্রপ করতে পারতেছেন। পাশাপাশি রাইট, ডানের টুকু কাট করতে পারতেছেন। বটম, এটাও ক্রপ করতে পারতেছেন। সো এটাই কিভাবে কি ফ্রেমিং এর মাধ্যমে করা যায়। এই ক্রপটা আমরা যদিও দেখছিলাম একটা ক্লাসে, বাট কি ফ্রেমিং এর মাধ্যমে আসলে ক্রপটা কিভাবে করতে যাচ্ছি সেটা কিভাবে করব চলেন। এখন কি ফ্রেমিং এর বিষয়টা আমরা শুরুতে একটা কি ফ্রেম দিতে হয়। আমরা যেই ফ্রেমে কি ফ্রেম করি না কেন, যেই ফুটেজে কি ফ্রেম করি না কেন, শুরুতে আগে আমরা একটা কি ফ্রেম দিয়ে নিব। ওকে। তো চলেন শুরুতে আমরা কি করি, আমরা চাচ্ছি যে বাম থেকে ডানে ক্রপ করব, সেই জন্য আমরা শুরুতে এখানে একটা ক্রপ দিয়ে নিলাম। ওকে। ক্রপ দিয়ে নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এখান থেকে মূলত 2 সেকেন্ড আসলাম, 2 সেকেন্ড আইসা এখানে আমরা আরেকটা কি ফ্রেম দিলাম। তাহলে আমাদের দুইটা কি ফ্রেম হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে শুরুতে আমাদের শুরুর যেই অংশটুকু, এই অংশটুকু সেম থাকবে, বাট আমাদের এই যে এখান থেকে যে ক্রপ করব, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপে এটা অটোমেটিক ক্রপ হয়ে যাবে। কিভাবে? এই যে আমরা এখান থেকে ক্রপ করে দিলাম এভাবে।
ওকে, তো এখন যদি আমরা প্লে করি, দেখেন দেখেন অটোমেটিক ক্রপ কিন্তু হয়ে গেছে, তাই না? তো অনেক আমরা কি করি, তো সেম কাহিনী, আপনি চাইলে ক্রপ রাইট যদি করেন, তাহলে আপনি ক্রপ রাইটও করতে পারবেন। ধরেন শুরুতেই, আচ্ছা এখানে আমরা দিয়ে দিছি আগেই, এটাকে আমরা সরাই ফেলি। ওকে, তো ধরেন ক্রপ রাইট, রাইটের ক্ষেত্রেও সেম। তো আপনি এখান থেকে আগে একটা কি ফ্রেমে ক্লিক করে নেন, তারপরে 2 সেকেন্ডে চলে যান। 2 সেকেন্ডে যাওয়ার পরে আপনি আরেকটা কি ফ্রেম দেন, কি ফ্রেম দিয়ে আপনি এখান থেকে ক্রপ রাইট করেন, ব্যাস। সেম কাহিনী, এখান থেকে আপনার ক্রপ হয়ে যাবে। ক্লিয়ার? সো এই কি ফ্রেমিং এর মাধ্যমে কিন্তু হলিউডের যেই ইয়েটা করে, দেখবেন যে হলিউডের যেই মূলত কি বলে এটাকে, মুভিগুলো থাকে, সেই মুভিগুলোর দেখবেন ইয়েগুলো, স্ক্রিনগুলো কিন্তু অনেক ছোট হয়ে থাকে। দুই পাশে মানে উপর নিচে দেখবেন যে ব্ল্যাক স্ক্রিন থাকে, তাই না? তো এটা কিন্তু ক্রপের মাধ্যমে আপনারা করতে পারেন, ব্ল্যাক স্ক্রিনটা। ক্লিয়ার? সো ব্ল্যাক স্ক্রিনটা ক্রপের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমরা একটু দেখি, চলেন। ক্রপের মাধ্যমে কিভাবে করবেন, আমরা কোন ফুটেজটা নিব? আচ্ছা এটা নিব নাকি? ওকে, আমরা এটাই নিয়ে নিলাম। ওকে, এখন চলেন আমরা একটু এটাকে সিনেম্যাটিক করি। সিনেম্যাটিক কিভাবে করা যায়? আচ্ছা এটা শুরুতে নিয়ে আসি। সিনেম্যাটিক করার জন্য আমার উপর এবং নিচের যেই দুইটা বাটন আছে, যেমন ক্রপ টপ এবং ক্রপ বটম। ওকে, আমরা এই দুই বটমে ক্লিক করব, ক্রপ বটম এবং ক্রপ টপ। দেখেন দুইটা থেকে অটোমেটিক পড়ে গেল। এখন আমরা চাচ্ছি যে একটু দূরে আসার পরে আবার দুইটা কিফ্রেম বসালাম। এখন আমরা চাচ্ছি যে এটা এটা এতটুকু কাটবে, এতটুকু না, এতটুকু থাকুক, আর এটা এতটুকু থাকবে। ক্লিয়ার? ব্যাস, দেখেন হলিউডের যে মুভিগুলো আপনারা শুরু করেন, ক্লিক যখন করেন তখন কিন্তু এই অবস্থায় আইসা এখানে এসে স্টপ হয়ে যায়, তাই না? এরকম অবস্থায়, এই অবস্থায় এসে এখানে স্টপ হয়ে যায়। ক্লিয়ার? তার মানে দেখেন আপনি কিন্তু চাইলে এই যে যেই অ্যানিমেশনটা, এটা কিন্তু কিফ্রেমিং এর মাধ্যমে স্মুথলি করতে পারতেছেন। আর স্মুথ করার জন্য তো এই যে এখান থেকে আপনার হচ্ছে যে ইয়েগুলো আছে, কিফ্রেমের যেই গ্রাফগুলো আছে, গ্রাফগুলো আপনারা একটু বাম দিকে সরাই টরাই দিবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক এখান থেকে নিয়ে নিছে। তো আমি বাম দিকে সরাই দিই এইগুলাকে, বাম দিকে সরাই দেওয়া মানে স্মুথ হবে, ঠিক আছে? দেখেন, এটা দেখেন স্মুথ হয়ে গেছে কিন্তু। ওকে, সো এই কি ফ্রেমিং দিয়ে কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু এই যে ক্রপ যে ইফেক্টটা সেটা কিন্তু অ্যাপ্লাই করে দেখলাম। সেম পাশে আপনি চাইলে কিন্তু এই বামে ডানেও করতে পারেন। ওকে, সেম কাজটা কিন্তু আপনি বামে ডানেও করতে পারেন। ওকে, ওকে চলেন আমরা এটাকে রিসেট করে দেই। কি ফ্রেম রিমুভ করার জন্য আপনারা কি ফ্রেমের উপর আবার ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে দেখবেন অটোমেটিক একটা ইয়ে চলে আসবে, ওয়ার্নিং আসবে, এখানে ওকে করে দিলে রিমুভ হয়ে যাবে। ওকে, ওকে, তো আরো কিছু বিষয় আমরা আমাদের কি ফ্রেমিং করা যায় সেটা কিভাবে, কিভাবে করা যায় সেটা আমরা দেখি, চলেন এটাকে আমরা বড় করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, এই যে দেখেন এখানে লেখা আছে এফএক্স, আপনাদের এই পাশে থাকতে পারে, বাট আমার যেহেতু একদম লেটেস্ট ভার্সন সেটি সেই ক্ষেত্রে এই পাশে আছে। যখন আপনারা এই এফএক্স এ ক্লিক করবেন, এফএক্স এর মানে এফএক্স এ এই যে দেখেন, এখানে দেখেন আমি একটু মার্ক করে দেখাই, এই যে এফএক্স কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে কিন্তু ছোট করে এফএক্স লেখা আছে। ওকে, ওখানে ছোট করে এফএক্স লেখা আছে, তো এই এফএক্স এ মাউসটা রাইখা মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন এখানে আপনি মোশন পাচ্ছেন, তারপর অপাসিটি পাচ্ছেন, টাইম রিম্যাপিং পাচ্ছেন, অ্যাড ইফেক্ট এখানেও পাচ্ছেন। তো আপনি এখান থেকে এগুলাকে ক্রপ মানে পজিশন বা স্কেলিং করতে পারবেন। কিভাবে? ধরেন এখানে রাইখে আপনি পজিশনে কি ফ্রেম করতে চাচ্ছেন, তো আপনি পজিশনে একটা ক্লিক করে দিবেন, পজিশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনাদের সামনে এই যে যেই একটা লাইন কিন্তু এটা চলে আসছে, কিন্তু আগে ছিল না।
এই দেখেন আমি মানে কন্ট্রোল জেড দিয়ে আগে যাই একটু। আচ্ছা, ওকে, এটা কিন্তু এখানে ছিল না, ঠিক আছে। এই যে আমাদের যে এটা দেখেন, এটা কিন্তু এখানে ছিল না, এটা এখানে চলে আসছে। ওকে, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, তার মানে এখানে আপনার কোথায় কোথায় আপনার মানে ইয়েটা আছে। আচ্ছা, এগুলো চলে আসছে কেন? জাস্ট ওয়েট, আমি তাহলে একটু সরিয়ে দিলাম। ওকে, আচ্ছা এটাকে আমরা শুভ, আচ্ছা আমাদের দরকার নেই ওটা। আমরা এখান থেকে যা বলছিলাম যে এখান থেকে এফএক্স আছে, এফএক্স থেকে আপনি জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, অপাসিটি, তারপরে টাইপ রিম্যাপিং। আপনার কিন্তু কি ফ্রেমের মাধ্যমে এটাও এখানেও কি ফ্রেম অ্যাড করতে পারবেন। বোঝা গেছে? তো এটা করবেন কিভাবে, ধরেন আপনি কোথায় ইয়ে করতেছেন, আরে চলে যায় কেন, ধরেন অপাসিটি নিলাম এখানে, ওকে। দেখেন আমি এই প্লেটটা যেখানে নিয়ে যাচ্ছি উপরেটা কিন্তু নড়তেছে, তাই না? তার মানে আপনি দেখেন, এই যে এটা কিন্তু অপাসিটির একটা কি ফ্রেম, অপাসিটির একটা কি ফ্রেম, তাই না? তো আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এই যে এখানে দেখেন মাউস আমি যখন এখানে রাখতেছি তখন একরকম আছে, আর যখন আমি এই যে যে লম্বা লাইনটা অ্যাড হলো এখানে ক্লিক করে অপাসিটিতে ক্লিক করার পরে, তখন দেখেন এই লাইনের উপর রাখতেছি তখন দেখেন কালো হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, জাস্ট মিনিট, আচ্ছা এই যে দেখেন আমি যে এখানে কি ফ্রেমটা ইউজ করলাম, দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকে এই মোশন থেকে মানে অপাসিটিতে এখান থেকে অ্যাড করে নিয়ে আপনি দেখেন দেখতে পারবেন কোথায় কোথায় কি ফ্রেমটা অ্যাড করা হয়েছে। ক্লিয়ার? এখানে একটা কি ফ্রেম অ্যাড করা হয়েছে, এখানে একটা হয়েছে, দেখেন এই যে এই দেখেন। আপনি চাইলে কিন্তু পরবর্তীতে এখান থেকে আপনি যদি চান যে এখান থেকে মানে মানে ভ্যালুগুলো কমিয়ে আপনি মানে অপাসিটি বাড়াইতে কমাইতে কষ্ট হচ্ছে, এই কারণে আপনি কি করবেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে কমাইতে পারবেন। ধরেন এই যে এখান থেকে আমি এটাকে কমিয়ে দিলাম, এটাকে কমিয়ে দিলাম এবং এটাকে বাড়িয়ে দিলাম, ব্যাস। এবং এটাকে একটু নর্মাল, এটা কিরম রাখি, ব্যাস দেখেন। এর ফলে কি হয়েছে, আমি কিন্তু উপরে কোনো কি ফ্রেম করি নাই, এই যে এখানে কোনো কি ফ্রেম করি নাই, কিন্তু অটোমেটিক দেখেন তিনটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে গেছে। তার মানে কি, এই যে এক, দুই এবং তিন। ক্লিয়ার? আপনি এফএক্স থেকে অপাসিটি নিয়ে আপনি এখান থেকে যদি মানে ইয়ে করেন, মানে অ্যানিমেশন অ্যাড করেন, তাহলে এখান থেকে আপনি অ্যানিমেশন অ্যাড করে এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এটাকে। ক্লিয়ার? এই যে দেখেন এখান থেকে আপনি কাস্টমাইজ এটাকে করতে পারবেন। তো এখন তখন প্লে করি, দেখেন মানে এখানে এখানে একটু কম আসছে, তার মানে এইটুকু জায়গা জুড়ে দেখেন একদম নিচের দিকে আছে, তার মানে কি অপাসিটি একদম কম আছে। এখান থেকে উপরের দিকে যখন উঠছে তখন দেখেন অপাসিটি একটু বেড়ে গেছে, আবার যখন নিচের দিকে নামছে তখন অপাসিটি একটু কমে গেছে, তাই না? এবং নর্মালাইজ এটা নর্মালি আছে। তার মানে এখান থেকে আপনি যেটারই চান না কেন আপনি সেটাই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ধরেন মোশন থেকে যদি আপনি স্কেলিং এরটা চান, এই যে মূলত স্কেলিং এরটা দেখেন, এই যে এটা
এটা কি অপাসিটি নাকি স্কেলিং এর? দেখেন এটা কিন্তু স্কেলিং, এটা স্কেলিং কিন্তু মূলত। আচ্ছা, অপাসিটিটাকে সরাই ফেলি। ওকে, দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকেও ছোট বড় করতে পারতেছেন। দেখেন আমি যখন এখান থেকে এই যে এফেক্টস থেকে আমি যখন মোশন থেকে স্কেলটা নিছি, তখন দেখেন অটোমেটিক এখানে একটা নিচের দিকে দাগ পড়ে গেছে। এই দাগটাকে আপনি যদি উপরের দিকে নেন, অটোমেটিক দেখেন স্কেল হচ্ছে, দেখেন এই স্কেল হচ্ছে, মানে বড় হচ্ছে। আবার একটু নেন, আরো বড় হচ্ছে। ক্লিয়ার? নিচের দিকে নেন, এই দেখেন 100%। ক্লিয়ার? তার মানে আপনি এফএক্স থেকেও কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারবেন। সেম ভাবে এই স্কেলের কি ফ্রেমটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি কি ফ্রেম দিলাম, এখানে একটা কি ফ্রেম পড়ে গেছে অটোমেটিক। দেখেন এই কি ফ্রেমটা ধরেন এরকম অবস্থায় আছে, এখানে ধরেন আরেকটা কি ফ্রেম যদি আমি বসাই, দেখেন এটাকে ধরেন এই জায়গায় রাখলাম। দেখেন এখন আমি যদি প্লে করি, এটা শুরুতে এক জায়গায়, এখানে এসে আরেক রকম হয়ে গেছে। তার মানে আপনি এখান থেকে চাইলে কিন্তু স্মুথলি কি ফ্রেম গুলো কন্ট্রোল করতে পারতেছেন। এই যে এখান থেকে চাইলে কিন্তু স্মুথলি কি ফ্রেম গুলো কন্ট্রোল করতে পারতেছেন। আপনি যে এখানে কি ফ্রেম সরান, দেখেন বেশি দূরে দেন, এখানে দেখেন দূর হয়ে যাচ্ছে। তার মানে এখানে চেঞ্জ করলে আমাদের এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। ওকে, তো এই হলো আমাদের কি ফ্রেমিং এর যে মানে বিষয়গুলো। সেটা এখানে শুধুমাত্র এটা না, আরো আছে। এখান থেকে রিম্যাপিং ও করতে পারবেন কি ফ্রেমিং এর মাধ্যমে। চলেন এখন আপনাদের কিছু শর্টকাট মানে শিখাই দেই কি ফ্রেমিং এর জন্য, মূলত যেটা আপনার জন্য আরো ইজি হবে। ওকে, তো শর্টকাট এডিট করার জন্য আমাদের প্রথম অবস্থায় যাইতে হবে হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে লেখা আছে এডিট অপশন। এই এডিট অপশনে যাব। ওকে, এডিট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট, এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন কি ফ্রেম। কি ফ্রেম। ওকে, এখন ধরেন আপনি চাচ্ছেন যে উম, আচ্ছা কি ফ্রেম না, আমরা আরো সহজ হিসেবে আমরা দেখি এখানে ইজ ইন ইজ আউট যে ইফেক্টটা ছিল আমাদের, ইজ ইন, আমরা লাস্টের দিকে চলে যাব। এই যে কি ফ্রেম ইন্টারপোলেশন, তার মানে কি ফ্রেমটা ইন্টারপোলেশন মানে কি, ওই যে আমরা ইজ ইন ইজ আউট করি যে যেটা, সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তাহলে আপনাকে আর ওই যে ওখান থেকে ইন্টারপোলেশনে যাওয়ার পর আপনাকে আর ইজ ইন ইজ আউট করতে হবে না। ঠিক আছে? সো চলেন আমরা ইজ ইনটা কি দিব। ইজ ইন মানে আমরা এখান থেকে ওয়ান দিব, কিবোর্ডের ওয়ান নাম্বারে ওয়ানে ক্লিক করলাম, এবং ইজ আউটে কিবোর্ডের টু এ ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এটাকে আমরা সেভ দিয়ে দিলাম, ব্যাস। এখন দেখেন, এখন আমরা যদি এখানে একটা কিফ্রেম ইউজ করি, ধরেন কোথায় পজিশনে একটা কিফ্রেম ইউজ করি, এখানে একটা, এবং কিছু দূর যাওয়ার পরে এখানে আরেকটা, এটার ভ্যালু আমরা এখান থেকে একটু এদিকে সরাই দেই, ব্যাস। এখন দেখেন আপনি এখন এই দুইটাতে যদি এইভাবে ধরে নিয়ে ওয়ানে ক্লিক করেন এবং টু এ ক্লিক করেন, ওয়ান এবং টু এ ক্লিক করেন, দেখেন অটোমেটিক এটা স্মুথলি হয়ে গেছে, কারণ আমরা কিন্তু কি ফ্রেমটা কি ফ্রেমটা ওই যে এডিট কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে আমরা কি করছি, ইজ ইন ইজ আউটটা এখানে সেভ করে নিছি। ক্লিয়ার? ইজ ইন ইজ আউটটা এখান থেকে আমরা এই যে নাম্বারে ওয়ান টুতে আমরা সেভ করে নিছি। তার মানে এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন ওখানে আমাদের এই যে এই ইন্টারপোলেশনের যে কাজটা, এখান থেকে মাউসের আউট বাটনে ক্লিক করে ইন্টারপোলেশনে ক্লিক করে যে ইজ ইন ইজ আউট গুলো যা আছে
এগুলো কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে। ওকে। এখন এখানে দেখেন, এই কি ফ্রেমের মধ্যে দেখেন আরেকটা বিষয় ছিল। তার মধ্যে এটা দেখেন, দুইটাতে যখন আপনি সিলেক্ট করতেছেন, সিলেক্ট করার পরে আপনি যখন মাউসের রাইট বাটনে ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশনে যাচ্ছেন, একটা আছে লাইনার। লাইনার মানে কি? লাইনার মানে একদম সেম থাকবে। মানে আপনি যে দৌড়াইতেছেন, একদম ধরেন ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত দৌড়ে যাচ্ছেন, সেম দৌড়ে যাচ্ছেন। 80 স্পিড তো 80 স্পিডেই, এখানে কোনো কম বেশি নাই। ক্লিয়ার? আপনি দৌড় দিচ্ছেন তো দৌড় দিচ্ছেন 80 স্পিডেই। তো লিনার হচ্ছে সেম সিস্টেম। বেজিয়ার মানে ওই লিনারের মতোই, কিন্তু একটু মানে কম বেশি হয়। ধরেন আপনি যখন এখান থেকে কুমিল্লা যাচ্ছেন, কুমিল্লাতে গিয়ে ধরেন আপনি এখান থেকে কোথায় থামতে হয়েছে, গাজীপুরে থামতে হয়েছে। তো গাজীপুরে গিয়ে একটু থামছে। তো এরকম কাহিনী এই ব্রিজের দিলে, মানে দৌড় মারতেছেন, মাঝখানে একটু থেমে গেছে, আবার দৌড় মারে। ক্লিয়ার? তার কন্টিনিউস ব্রিজার এগুলো আমাদের, এটাও সেম কাহিনী। ওই যে কন্টিনিউস ব্রিজার মানে যাইতেই থাকে, যাইতেই থাকে। ঠিক আছে। আর হোল্ড মানে, হোল্ড নিয়ে আমরা পরে কথা বলবো, হোল্ডের অনেক কাজ আছে। তো হোল্ড মানে একটু ধরে রেখে রেখে আর কি ইয়ে হবে। মানে ধরেন কি ফ্রেম যখন করতেছেন, হোল্ডে ক্লিক করলে এখানে একটু থামতেছে আবার যাচ্ছে, একটু থামতেছে আবার যাচ্ছে, আবার থামছে আবার যাচ্ছে। ক্লিয়ার? তো এগুলো আমাদের কোনোটাই দরকার পড়ে না মোটামুটি। আমাদের দরকার হয় হচ্ছে ইজ ইন এবং ইজ আউট, এই দুইটার। ওকে। তো এই হলো কি ফ্রেমিং এর মূলত যে অ্যাডভান্স লেভেলগুলো, সেইগুলো আপনি চাইলে আরো কি ফ্রেম দিয়ে অনেক কাজ করা যায়। এগুলো আপনি ঘাটাঘাটি করবেন, যখন কাজ করবেন তখন দেখবেন যে অটোমেটিক চলে আসছে মাথার মধ্যে। ক্লিয়ার? ওকে, চলেন তারপর আমি আরেকটা বিষয় দেখাই, তো আরো ক্লিয়ার হবেন। আমি একটা ইয়ে নিয়ে আসি, স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। অফ করে দিয়ে এখান থেকে আমি একটা মার্বেল বাল্ব নিয়ে আসি। মার্বেল, আচ্ছা মার্বেল বাল্ব লাগবে না, আমি এখান থেকে একদম ইয়ে করে ফেলি, নিজে একটা ড্র করে ফেলি। ওকে, আমি একটা শেপ নিব, এটার উপর আমি শেপ নিব। ওকে, ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম। ওকে। আচ্ছা, সার্কেল শেপ নিলে সবচেয়ে ভালো হইতো। সার্কেল শেপটা, আচ্ছা এখান থেকে আমরা সার্কেল করে ফেলি দেখি। এখান থেকে আমরা প্রপার্টিজ যাব, প্রপার্টিজ গিয়ে আমরা এখান থেকে এটা সার্কেল করতে পারবো। ওকে, হয়েছে সার্কেল। আর মনে হয় দরকার নাই, এটা হলেই এনাফ, যা দেখাইতে চাইতেছি দেখানো যাবে। ওকে, ধরেন এইটা একটা বাল্ব। ওকে, এটা একটা মার্বেল বা বাল্ব। কালারটা লাল করে দিই। ওকে, এখন এটাকে আমি সুন্দর করে যদি কি ফ্রেমিং করতে চাই, তাহলে দেখেন এটার উপর আগে ক্লিক করে রাখবো। ক্লিক করে রাখা এখান থেকে ভেক্টর মোশনে যাব। ভেক্টর মোশনে পজিশনে কি ফ্রেম দিবে একটা, পজিশনে কি ফ্রেম দেওয়ার পরে একটু সামনে চলে যাব। যাওয়ার পরে আমরা আরেকটা কি ফ্রেম দিব। ওকে, সেম কাহিনী আগের কি ফ্রেমের মতোই। এখন এখানে আইসা, মানে পজিশনের ওয়াই স্কেলে আইসা আমরা কি করব, এটাকে উপরের দিকে দিয়ে দিব, উপরের দিকে দিব। ক্লিয়ার? তারপর আমরা একটু সামনে আবারও যাব। যাওয়ার পরে
এটাকে আবার আমরা কি করে দিব, কি ফ্রেম দিয়ে এটাকে আমরা রিসেট করে দিব, ব্যাস। এখন দেখেন, আচ্ছা যদিও দুইবার দিছি তো এই কারণে মানে একটু কম বোঝা যাচ্ছে, যদি অনেকবার দিতাম তাহলে। আচ্ছা এটাকে আমরা একটু ইয়ে করি, কি ফ্রেম গুলো দূরে দূরে দেই তাহলে বোঝা যাবে। ওকে। ওকে, এখানে আবার আমরা আরেকটা কি ফ্রেম করবো, চলেন পজিশনে আমরা একটা কি ফ্রেম দেই। দেওয়ার পরে আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আরেকটা, এবং এটাকে আমরা, ওহ কোনটাতে করতেছি আমরা, সরি। আচ্ছা আমি মনে হয় যেটা বুঝতে চাচ্ছি বুঝতে পারছেন, তো আমি মানে ডাবল আর না করি। তো এটাই, এই কি ফ্রেম দিয়ে কিন্তু এইভাবে মার্বেল গুলো অনেক সময় আপনারা কিন্তু জাম্প করাইতে পারবেন। ঠিক আছে, ধরেন আমাদের অনেক ক্ষেত্রে পড়ে না যে এখানে এই একটা পুলের উপরে পড়তেছে মার্বেল, এই একটা পুলের উপর পড়তেছে, তো আপনি চাইলে সেটা কিন্তু এইভাবেও এই কি ফ্রেম দিয়ে কিন্তু করতে পারেন। ক্লিয়ার? সো এটাকে আরো স্মুথ করার জন্য এখান থেকে আপনি কি করে দিবেন, ইজি ইজ আউট করে দিতে পারেন, অথবা আপনি ওই যে ওয়ান ওয়ান টু এ দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে আরো স্মুথ হচ্ছে, তাই না? সো এই হলো কি ফ্রেম। কি ফ্রেম দিয়ে আসলে অনেক কিছু করা যায়। আপনারা যখন আরো কাজ করবেন তখন এই কি ফ্রেম দিয়ে কিন্তু অনেক মানে মজার মজার কাজ করতে পারবেন। বিশেষ করে যখন আপনারা কি ফ্রেম নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে মূলত কি ফ্রেম, মানে কি ফ্রেম চাইলে আপনারা কোনো অ্যানিমেশন লাগবে না, কি ফ্রেম দিয়ে আপনি সবকিছু অ্যানিমেশন করতে পারবেন। বোঝা গেছে আমিনুল ভাই? বুঝতে পারছেন? বলেন তো। সবকিছু বুঝছি কিন্তু ভাই। আগের ইয়ের মতোই ইজি সব, জাস্ট শুধু একটু মাথার মধ্যে একটা বিষয় নিতে পারলেই, কি ফ্রেম সব জায়গায় একই। ঠিক আছে, জাস্ট একটু মাথায় নিতে পারলেই এনাফ। ওকে। জি ভাই। ওকে, তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করতে পারেন। কোনো প্রশ্ন নাই ভাই। ওকে, প্র্যাকটিসই করা হয় আমিরুল ভাই। সময় যতটুকু পাই, সময়ের খুব স্বল্পতা ভাই। প্র্যাকটিস চাকরিজীবী করেন, মানুষ। প্র্যাকটিস করেন, আসলে প্র্যাকটিস না করলে দেখেন, আপনি যত নিয়মিত ক্লাস করেন অনেকে দেখেন ক্লাসই করতেছে না। তো ওরা তো মানে আমসালা, ওদের দুটেই গেল। তো আপনি যেহেতু আসেন, আপনার যেহেতু আছে, আপনি যেহেতু প্র্যাকটিস করতে সময় টুকটাক যাই পান একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে। চেষ্টা করি আর কি। ওকে ভাই, ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক। ইনশাল্লাহ আমরা সামনে ক্লাসে আরো অনেক কিছু শিখবো। ওকে, তো ততদিন পর্যন্ত এই পর্যন্তই, ভালো থাকেন হ্যাঁ।